বন্ধুরা, আজ আমি ছোট মাছ নিয়েছি। আম দিয়ে ছোট মাছের টক বানিয়ে দেখাবো। এই রেসিপিটা খুব ভালো লাগে। তবে চলো এখন শুরু করি। আমি আম নিয়েছি একটি, আগে থেকে খোসা ছাড়িয়ে 4 ভাগ করে কেটে নিয়েছি। আর মাছের মধ্যে ভালো করে আমি মাছটাকে ধুয়ে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। এখন আমি টকের জন্য কিছু মশলা বেটে নেব। এখন সরষে নিয়েছি, এখন সরষে আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিচ্ছি। এখন টকের জন্য মশলাটা বেটে নিয়েছি, এবার মাছটা ভেজে নেব। এখন তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন কিছুটা দিয়ে দিয়েছি, এগুলোকে নাড়াচাড়া করে ভেজে নেব। এখন মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার মাছগুলোকে তুলে নিচ্ছি। বাকি মাছগুলো এইরকম করে ভেজে নেব। এখন টকের জন্য অল্প করে তেলটা দিয়ে দিচ্ছি। টকে তো বেশি তেল লাগে না, অল্প করে তেল দিয়ে টকটা বানাতে হয়। ওই তেলের মধ্যে একটি তেজপাতা দিয়ে দিচ্ছি, একটি শুকনো লঙ্কা হাফ হাফ করে দিয়েছি, আর অল্প করে কালো জিরে। এই ফোড়নটাকে এখন একটু ভেজে নিচ্ছি। এখন ফোড়নটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমগুলো দিয়ে আমগুলোকে ভেজে নেব। এখন আমটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো আর লবণ, পরিমাণ মতো লবণটা দিতে হবে। লবণ আর হলুদ দিয়ে ভালো করে আমটাকে একটু ভেজে নিচ্ছি। এবার পরিমাণ মতো জলটা দিয়ে দেব। আমটাকে ভালো করে ভেজে নিয়েছি, এবার পরিমাণ মতো জলটা দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এখন টকটা ফুটতে শুরু করে দিয়েছে, ওর মধ্যে সরষে আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। ওটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। হালকা আঁচে বেশ কিছুক্ষণ ধরে এটাকে ফুটিয়ে নেব। বেশ কিছুক্ষণ ধরে এটাকে এখন ফুটিয়ে নিয়েছি, আমগুলোও সিদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি।
মাছগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আরও একটুক্ষণ এটাকে ফুটিয়ে নেব। হালকা আছে আরও 1 মিনিট ফুটিয়ে নিয়েছি। এখন এই রেসিপিটা সম্পূর্ণভাবে আমার তৈরি হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। আপনারা যদি ছোটো মাছ পান, এই গরমের দিনে কাঁচা আম দিয়ে ছোটো মাছের টক এইভাবে বানাবেন, খুব ভালো লাগবে।